ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও থেকে আপনারা ফেসবুক কভার ফটো ডিজাইন কীভাবে করতে হয় সেটা শিখতে পারবেন। আমি আমার ভিডিওগুলোতে ছোটো ছোটো প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সো দ্যাট উই ক্যান ইউজ ডিফারেন্ট টুলস ফর সেপারেট প্রজেক্ট। এর ফলে আস্তে আস্তে আপনারা ফটোশপের টুলসের ব্যবহার শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড টু দ্য প্রজেক্ট। এট ফার্স্ট আমরা নিউ ফাইলে যাব, দেন আমরা এখানে লিখব ফেসবুক কভার ফটো ডিজাইন। দেন আমরা উইথ নেব 27K, হাইট 1K, এটা পিক্সেলে নেব। দেন রেজুলেশন 72 RGB, কালার মোড। দেন ক্রিয়েট। ডকুমেন্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা ডকুমেন্টের সাইজটা একটু ছোটো করে নেব। দেন লেয়ার অপশনে যাব। দেন ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নেব এট ফার্স্ট। তারপর আমরা এখানে নতুন একটা লেয়ার নেওয়ার পরে আমরা ব্রাশ টুলে চলে যাব। এখান থেকে সফট ব্রাশ সেটা সিলেক্ট করব, এটা সফট ব্রাশ। দেন সফট ব্রাশটা সিলেক্ট করার পরে আমরা ব্রাশের সাইজটা একটু কিবোর্ড থেকে রাইট থার্ড ব্র্যাকেট সেটা ক্লিক করে আস্তে আস্তে বড় করতে পারবো। দেন আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা সেটা ব্লু রাখি, অথবা যে কালারটা এখানে অ্যাপ্লাই করতে চান সেই কালারটা এখানে ডাবল ক্লিক করলে এখানে আপনাদের কালার প্যানেলটা চলে আসবে। তো এই যে ডাবল ক্লিক করলে এখানে কালার প্যানেলটা চলে আসবে। তো এখান থেকে আপনারা কালার চুজ করতে পারবেন। তো আমি এই কালারটা নিলাম। দেন আমি এখানে একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি কালারটা অ্যাপ্লাই করলাম। দেন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা যে কোনো একটা ইমেজ, আপনার পিএনজি ইমেজ হলে বেটার। এখানে একটা ইমেজ আমি এটা সাইজটা একটু বড় করে নেব, একটু সাইজটা বড় করি। ইমেজটা আমি এই লেয়ারটার নিচে নিয়ে আসবো। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা যে দাগ চলে আসছে। এটা এখন আমি এটা দেখতে ওড লাগে। তো এটা এখন আমি এটার সাথে যাতে ম্যাচিং করে এরকমটা করতে হবে। আমি চলে যাব এই লেয়ারটা সিলেক্ট করার পরে আমি এই যে এইখানে যে আইকনটা আছে সেখানে চলে যাব। তারপর গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমার এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমি এদিকে ঘুরে নিয়ে আসা 175, 176 অথবা 180, এটা দিতে পারেন। দেন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে এটা আপনার অপাসিটি আপনারা এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। এই যে এই দুটো উপরে দুটো অপাসিটি, আর নিচের দুটো আপনারা কালার কোড চেঞ্জ করতে পারবেন। আপনারা এখানে লক্ষ্য করেন যে এখানে আমার দাগটা কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। এই যে তো আমার এটা গ্রাজুয়ালি এটা এখানে এই যে ইমেজটা আছে সেটার সাথে মিশে যাচ্ছে, আমার দাগটা কিন্তু দেখা যাচ্ছে না। দেন এখানে ওকেতে ক্লিক করার পরে এখন আমি এখানে কিছু লিখব। আমি টাইপ টুলে যাব। দেন এখানে লিখব ফন্ট। আমি নিতে পারি মনসেরাত, অথবা আপনারা যে কোনো এখানে অনেক ফন্ট আছে সেখান থেকে নিতে পারেন যে কোনো ফন্ট অপশন মনসেরাত নেব। দেন আমি 72 আপাতত নেই, অথবা আপনারা এখানে যে ফন্টের সাইজ বাড়াইতে পারবেন। এখানে ফন্টের সাইজটা একটু কিবোর্ড থেকে যে এরো বাটন আছে, আপার এরো বাটনটা ক্লিক করলে সেটা বড় হতে থাকবে ফন্ট। এখানে আমি লিখব
এখানে যে কোনো কিছু একটা লেখেন। আমি লিখলাম এখানে এফিসিয়েন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট দেন হচ্ছে এটা পাশে নিয়ে আসি। এখানে যদি লেখাটা মনে করেন যে আপনার অ্যালাইনমেন্ট সেন্টারে করবেন, মনে করেন লেখাটা এদিক থেকে চলে আসছে অথবা এপাশে চলে আসছে, তো সেন্টার কীভাবে করবেন? প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আপনারা জাস্টিফাই, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন ও রাইট অ্যালাইন যে কোনোটা করতে পারবেন। এটা সিলেক্ট করে দেন হচ্ছে এটা। এখন মনে করেন আমি এই কালারটা চেঞ্জ করব, নিচে এটার কালারটা চেঞ্জ করব। এখানে ক্লিক করার পরে এখানে ব্ল্যাক কালার নিলাম, দেন হচ্ছে ওকে। তো দেখতে পাচ্ছেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আপনারা চাইলে লোগো ইউজ করতে পারেন অথবা কোম্পানি নেম যে কোনোটা ইউজ করতে পারেন। তো এখানে আমি এটা লিখে দিলাম যে লোগো হেয়ার। লেখার সাইজটা আমি একটু কমায় নেব, লেখার সাইজটা 60 এরকমটা রাখি, যেহেতু এটা লোগো। এটা এপাশে রাখলাম। দেন হচ্ছে আমি এখানে লিখব www.yourwebsite, মানে এখানে আপনার কন্ট্যাক্ট অথবা ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়ার যে অ্যাড্রেসটা সেটা দেবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা আপনার যে ঠিকানা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, মানে দিতে পারবেন আর কি। দেন হচ্ছে ওকে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে হচ্ছে আমি যে ফেসবুক কভার ফটো একটা স্পেসিফিক যে মেজারমেন্ট আছে সেটা নিয়ে আপনারা যদি আপনাদের ফেসবুক কভার ফটো তৈরি করতে চান, সেটা আপনাদের ইমেজ অথবা যে মানে যেরকমটা সাজাতে চান এটা এরকম করে রেডি করতে পারবেন। এটা জাস্ট ইন্সপিরেশন, এটা থেকে আপনারা ইন্সপিরেশন নিয়ে আপনারা মানে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। If you think this video is helpful for you and audience, please like, comment, share and subscribe my channel. Thanks for watching. Assalamu alaikum.